আসসালামু আলাইকুম দর্শক। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোট দানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করেছে, ভারত তাকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে। প্রিয়াঙ্কা তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। ইকোনমিক টাইমস শনিবার 14 জুন এক্স পূর্বে টুইটার এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন, এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার। তিনি আরো বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছেন, তখন ভারত শুধু নীরব সমর্থক নয়, বরং ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে। তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্ব চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী। প্রিয়াঙ্কা উল্লেখ করেন, গাজায় এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশ্ন হইল, গাজায় যখন তাদের খাবারও নিয়ে ফেলে দেওয়া হয়, অবরোধ করে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়, ওটা কি মানবাধিকার? ওই সময় ওনাদের এই যে মানবাধিকার, এই যে গল্প কোথায় থাকে? আর হলো, আমি বলবো যে এই যে ভারতের প্রধানমন্ত্রী, সে একটা স্টুপিড। তা না হলে সে এগুলির মধ্যে সমর্থন করে কিভাবে? গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধী উচিত কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। কি বলেছেন উনি বলেছেন, প্রিয়াঙ্কা উল্লেখ করেন, গাজায় এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থানকে তিনি ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাদপসরণ বলে উল্লেখ করেছেন। তার প্রশ্ন, কিভাবে আমরা আমাদের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করছিল। প্রিয়াঙ্কার মতে, অতীতে ভারত বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 149টি দেশ, বিপক্ষে 12টি দেশ এবং ভোটদানে বিরতি থাকে 19টি দেশ। এর মধ্যেই ছিল ভারত। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধী পূর্বেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। গত বছর সংসদ অধিবেশনে তাকে একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে লেখা ছিল প্যালেস্টাইন এবং তাতে তরমুজের প্রতীক ছিল, যা ফিলিস্তিনি সংহতির একটি বৈশ্বিক প্রতীক। সবাই যদি এভাবে এগিয়ে আসতো, তাহলে এত বড় মেসাগার নেতানিয়াহু করতে পারতো না। হ্যাঁ, ওই যে আমাদের দেশে একটা কথা বলে, পেজের ইয়ে আর রেশনের ইয়ে এক। হ্যাঁ, আসলে নেতানিয়াহু বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সবাই এক এই প্রশ্ন। ওখানে ওই সময় তো ওনাদের মানবাধিকার কাজ করে না, যখন শত শত হাজার হাজার নারী ও শিশুদের হত্যা করা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।
এবং সবাই স্রষ্টার কাছে কামনা করবে অতি সত্বর যে এই যুদ্ধ বন্ধ হয়। আমরা বিশ্ব মানবতার জন্য জাতি ধর্ম নির্বিশেষে যুদ্ধ চাই না, শান্তি চাই। আল্লাহ হাফিজ।